আমার 2টা বাচ্চা আছে, আরো 3-4টা বাচ্চা আছে, আরেকটা ফ্যামিলির মধ্যে একটা বাচ্চা আছে। বা সবাইকে নিয়ে আমি জীবনযাপন করতে চাই, আমি যে সামনে অগ্রসর হতে চাই, যাতে এরকম দুর্নীতি যাতে আমাদের এই বস্তিতে না হয়, আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি, আমরা এটাও সরকারের কাছে আবেদন করতে চাই। আপনার কাছে কেন মানে এরকম কোনো মনে হয় কিনা যে বারবারই করাইল তোমরা? সেটা তার বলতে পারবো না, হয়তো কেউ ষড়যন্ত্র করে লাগাতে পারে বা কেউ রান্না করতে গিয়েও লাগতে পারে, মানে সেটা আমাদের কাছে বলার ভাষাও নেই। আচ্ছা আপু, সামনে নির্বাচন, কেমন সরকার চান যে আপনাদের সুযোগ সুবিধা দেখবে, পাশে থাকবো, এরকম একটু বলেন। আমরা এরকম একটা সরকার চাই যাতে আমাদের সাহায্য সহযোগিতা, আমাদের বিপদে আপদে উনি সবসময় আমাদের পাশে থাকে, মানে রাষ্ট্রটা এমনভাবে পরিচালনা করবে যাতে কোনো দুর্নীতি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, এমনভাবে তৈরি করতে হবে, মানে বলার মতো ভাষা নাই। এখন কি বলবো আমি, আমার মতো ভাষা আমি এটাও সরকারের কাছে আবেদন করবো যে আমাদের যাতে এই ঘন বসতি মানুষের পাশে দাঁড়ায়, আর এমনকি যাতে কি বলবো আমার বলার মতো ভাষা নেই। আচ্ছা, আপনারা এমনও তো দাবি করতে পারেন যে কোনো বাড়িওয়ালা নাই বস্তির ভিতরে, আমরা সরকারের কাছে এমন একটা জায়গা চাই, সরকারি আবাসন, এরকম কোনো উদ্যোগ চান কিনা সরকারের কাছ থেকে? আমরা সরকারের কাছে উদ্যোগ চাই বলতে কি যে 10 জন যারা বাড়িওয়ালা, যারা ভাড়াটিয়া, তারা তো সবসময় বাইরে থাকে না। বাড়িওয়ালার এমনভাবে করতে হবে যাতে ভাড়াটিয়া বা কোনো সমস্যা দিতে না হয়। তো আমরাও সরকারের কাছে এমন একটা জিনিস চাই, এমন একটা কোয়ার্টার চাই যাতে আমাদের ভালো একটা পরিবেশ নিয়ে যেতে পারি। তা আমরা যে সারা বছর এখানে বস্তিতে থাকবো তার কোনো নিশ্চয়তা নেই। তো সরকার যদি আমাদের এই আবাসন থেকে যদি কিছু বাসস্থান দেয়, তাহলে আমরা আমাদের বাচ্চাটা খুবই ভালো।